আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় দালাল জিএম কাদের। এটা নিয়ে একটা নিউজ করেছে প্রথম আলো। শিরোনামে বলা হয়েছে, ঢাকায় ফিরলে আমাকে গ্রেপ্তার করা হতে পারে বললেন জিএম কাদের। রংপুরে একটি অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। আসলে জিএম কাদের যদি এরকম আশঙ্কা করে থাকেন যে ঢাকায় ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে, তাহলে আপনার ঢাকায় ফেরার তো কোনো দরকার নাই, আপনি রংপুরেই থাকেন। আপনারা জানেন জিএম কাদের একজন ফ্যাসিবাদের দোসর ছিল। এখন তিনি অনেক সাধু সাজার চেষ্টা করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছেন। উনি ৪ দিনের সফরে রংপুরে গিয়েছেন এবং সেখানে একটি ইফতার মাহফিলে এই মন্তব্যটি করেছেন। খবরে যেটা বলা হয়েছে যে ঢাকা থেকে একজন আমাকে ফোন করে বললেন, উনি কতটুকু রিলায়েবল জানি না, ঢাকা গেলে আমাকে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, আপনি বরং রংপুরে থাকেন, রংপুরে লোকের সামনে আপনাকে অ্যারেস্ট করতে সাহস পাবে না। জিএম কাদের বলেন, আমরা অন্তর থেকে এই জিনিসটাকে সুন্দরভাবে গ্রহণ করেছি এবং অ্যারেস্টের জন্য আমি ভয় করি না, আমি অ্যারেস্টের জন্য প্রস্তুত রয়েছি। আসলে এই জিএম কাদেরের এই ইদানিং কিন্তু তার সম্পত্তি বাজেয়াপ্ত বা সম্পত্তি ক্রোকেরও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আপনারা জানেন জিএম কাদের কিভাবে আওয়ামী লীগ সরকারের নির্বাচনগুলো জাস্টিফাইড হওয়ার জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন তিনি। এবং এই জিএম কাদেরকে ফ্যাসিবাদের অন্যতম দোসরও বলা যায়। আসলে আমার কাছে মনে হয় জিএম কাদেরকে আরো আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। তাকে যে এতদিন বাংলাদেশে গ্রেপ্তার না করে কথা বলার সুযোগ দিচ্ছে, এটাই হচ্ছে ইউনূস সরকারের সবথেকে বড় ভুল। আপনারা এটাও জানেন জিএম কাদের সবসময় কিন্তু এই হাসিনা সরকারের সময় কিভাবে ভারতে গিয়ে ভারতের সাথে কথাবার্তা বলে এসে বাংলাদেশে এসে কিভাবে বলে যে ভারতের সাথে কি কথা বলা হয়েছে, এটা আপনাদের সামনে আমি বলবো না। আমি মনে করি এই জিএম কাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাকে রিমান্ডে নেওয়া উচিত। বিভিন্ন সময় যে তিনি বিভিন্ন বক্তব্যগুলো দিয়েছেন, তাদের হাসিনা সরকারের সময় যে নির্বাচনগুলোকে তিনি জাস্টিফাইড করেছেন এবং ভারত তাকে কি কি কথা বলেছে, এগুলোর জন্য তাকে রিমান্ডে নেওয়া উচিত। এছাড়াও তিনি ছাত্র সমন্বয়কদের নিয়ে বেশ কিছু আজে বাজে মন্তব্য করেছেন। এটাও বলেছেন যে ছাত্ররা চাচ্ছে আমাদের রাজনীতি থেকে বিতাড়িত করতে এবং তিনি ছাত্রদের উদ্দেশ্যে এটাও বলেছেন যে ছাত্ররা এখন ক্ষমতা যাওয়ার জন্য এবং ক্ষমতা লোভী হয়ে উঠেছে। যদিও এই কথাটা অনেকাংশেই সত্য, কারণ ছাত্ররা ইদানিং যে পরিমাণ কাজকর্ম করতেছে তাতে করে আসলে তাদের যে ভূমিকা, এটা নিয়ে মানুষের প্রশ্ন তোলারই কথা। ইতিমধ্যে তাদের ইনকাম সোর্স, তাদের অফিস সবকিছু মিলেই কিন্তু তারা কোনো কিছু স্পষ্ট ব্যাখ্যা করেনি। শোনা যাচ্ছে যে 15,000 কোটি টাকা তারা বসুন্ধরার কাছ থেকে নিয়েছে। এছাড়াও এই হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়েও তিনি বলেছেন যে সেনাবাহিনীকে তারা বিভিন্নভাবে প্রতারিত করা বা সেনাবাহিনীকে কালারিং করার জন্য এইসব কাজকর্ম করছে, নির্বাচন পিছানোর জন্য এইসব কথাবার্তা বলছে। সর্বশেষ আমি যেটা মনে করি, এই জিএম কাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং জিএম কাদের যে ফ্যাসিবাদের অন্যতম দোষর ছিলেন এটা কারো অজানা না। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।